আসসালামু আলাইকুম। কেমন আছো ক্লাস 4? নিশ্চয়ই ভালো। আর একটা দিন পরে কিন্তু আমাদের পরীক্ষা, তাই না? তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা তোমাদের সাথে আমাদের মাসিক পরীক্ষার আগে সর্বশেষ আলোচনা। এটাতে আমরা কিন্তু যখন আমাদের প্রথম মাসিক পরীক্ষা হয়েছিল, তখন কিন্তু আমরা একটা টপিকের উপর প্রায় 1 মাস ক্লাস করেছিলাম। মনে আছে কি? হ্যাঁ, WH ওয়ার্ড দিয়ে কী করা, প্রশ্ন তৈরি করা, তাই না? এবং সেটা কিন্তু তোমরা আমাকে প্রথম সাময়িকেও যেমন ভুল করেছো, তেমন মাসিক পরীক্ষাও ভুল করেছো। আমি যে সিটি নিয়েছিলাম সেখানেও অনেকেই ভুল করেছো। তো আজকে আমরা যে পরীক্ষাটা সামনের দিকে দিব, একদিন পরে যেটা শুরু হবে, সেই পরীক্ষাতেও আমাদের এই টপিকটা আছে। এটা আমাদের ক্লাস 5-এ বোর্ডেও আছে। তো আমি এই জন্য আবার এটা দিলাম এবং সবার শেষে দিলাম, যাতে করে তোমাদের মনে থাকে এবং তোমরা যাতে সেটা ঠিকভাবে পরীক্ষা লিখতে পারো। তোমরা আগে ক্লাসটা ভালো করে করবে, একদম খুব মনোযোগের সাথে। মনোযোগ যেন কোনো দিকে 19-20 না হয়। মনোযোগের সাথে করবে, তারপর নিজেরা কিছু প্র্যাকটিস করবে। এরপর প্রয়োজনে পরীক্ষার দিন আগে দেখবে, আগে ক্লাসটা আরেকবার করে নেবে, করে শিখে এরপর পরীক্ষা দিতে বসবে। বুঝতে পেরেছ? পরীক্ষা যখন দিবে তখন যেন আমার কোনো ক্লাস দেখতে না হয় এবং তুমি যেন সবগুলো পারো। তুমি নিয়মটা ভালো করে শিখে তারপর ওখানে দেখবে। তো চলো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। মেকিং WH কোয়েশ্চেন্স আমরা কিভাবে মেক করব, তাই না? আমরা কিন্তু বলেছিলাম যে কোশ্চেন মেক হয় দুইটা পদ্ধতিতে, মনে আছে? একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আরেকটা কোশ্চেন ওয়ার্ড অথবা WH ওয়ার্ড। কোশ্চেন ওয়ার্ড কোনগুলো? ওই যে WH ওয়ার্ড যেগুলো, হুইচ, ওয়েন, হাউ, এই যে শব্দগুলো, এই WH ওয়ার্ডকেই আরেকটা নাম দিয়ে বলে কি, কোশ্চেন ওয়ার্ড। জিনিসটা সেমই, কেউ কেউ এটাকে কোশ্চেন ওয়ার্ড বলে, কেউ কেউ WH ওয়ার্ড বলে। বুঝতে পেরেছি? এটা ভিন্ন কিছু না। আর অক্সিলারি ভার্ব কোনগুলো আমাদের মনে আছে? টু ডু, টু বি, যে ভার্বগুলো ছিল এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব দিয়ে কখন আমাদের প্রশ্ন শুরু হয়? যখন কোনো প্রশ্ন করলে উত্তরটা আমরা শুধু ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি। পুরো বাক্য বলতে হয় না, শুধু ইয়েস অথবা নো বললেও আমাদের দেখা যায় যে উত্তরটা চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অক্সিলারি ভার্ব দিয়ে সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা করা হয়। আর যদি দেখি যে না, আমাদের ইয়েস নো বললে কোনো উত্তরই আসছে না, ডেসক্রিপশন দিতে হচ্ছে, কোনো একটা লাইন বর্ণনা করতে হচ্ছে, ঠিক আছে, তখন আমাদের কি হয়? WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হয়। তো আমাদের কিন্তু অলরেডি মডেল কোশ্চেনে যে প্রশ্নগুলো থাকে সেখানে কিন্তু WH ওয়ার্ড দিয়েই করতে বলা হয়, তাই না? তো আমরা মূলত আজকের আলোচনা WH ওয়ার্ড দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করা। চলো আমরা দেখি। দেখো স্ট্রাকচারটা কি, অক্সিলারি ভার্ব দিয়ে করলে কি ছিল? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, মানে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? তারপর এক্সটেনশন, তারপরে কি, যেহেতু প্রশ্ন করছি তাই একটা প্রশ্নবোধক চিহ্ন। আর কোশ্চেন ওয়ার্ড দিয়ে করলে কি হয়? WH ওয়ার্ড দিয়ে যদি করি তাহলে কি হবে? ঠিক অক্সিলারি ভার্ব দিয়ে যেটা হয় সেটা তো থাকবেই, অক্সিলারির আগে আমার WH ওয়ার্ডটা বসে যায়। দেখো এখানে উপরেরটার সাথে নিচেটা মিলিয়ে দেখো, অক্সিলারি ভার্বের যেটা আছে সেটা পুরোটা আছে এবং ঠিক তার আগে WH ওয়ার্ডটা। বুঝতে পেরেছি? এখন কোনো বাক্য যদি নেগেটিভ থাকে, নট থাকে, তাহলে কি হবে? ঠিক এই অক্সিলারির পরেই নটটা বসে। বুঝাতে পারলাম? আবারও বলছি, অক্সিলারি ভার্ব দিয়ে যখন আমি কোনো প্রশ্ন করব তখন স্ট্রাকচারটা হচ্ছে আগে আমার সাবজেক্ট আর নাম্বার অনুযায়ী, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি সেকেন্ড পারসন, কোন পারসন এবং নাম্বার অনুযায়ী কি করব, অক্সিলারি ভার্ব বসাবো এবং তারপরে সাবজেক্টকে দিব, তারপর ভার্ব, তারপর বাকি যা থাকে সেগুলো, ওটা এক্সটেনশন, তারপর যেহেতু প্রশ্ন করছে সেজন্য প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আর কোশ্চেন ওয়ার্ড দিয়ে
অথবা WH ওয়ার্ড দিয়ে যদি করি কি হবে, তাহলে যে প্রশ্নটা করব, যে উত্তরটা আমার দরকার, সেটা আগে দেখব কোন WH ওয়ার্ডটা ইউজ হচ্ছে। হুইচ, হোয়াই, হোম, হোয়েন, ওয়্যার, অনেকগুলো আছে। এখন কোনটা আমার অ্যাকচুয়ালি লাগছে সেই WH ওয়ার্ডটা আগে বসাবো, তারপরে অক্সিলারি ভার্ব দিব, সেটাও সাবজেক্ট এবং সাবজেক্টের সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা দেখব, এবং ওটাকে থার্ড পারসন নাকি সেগুলো দেখে আমরা কি করব, অক্সিলারি ভার্বটা দিব, দিয়ে তারপর সাবজেক্ট দিব, তারপর ভার্ব 1 দিব, এরপর বাকি যা থাকে তাই দিব। বুঝতে পেরেছি? আগে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব 1, তারপর এক্সটেনশন মানে বাকি যেগুলো থাকে, তারপর প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু আমরা প্রশ্ন করছি। আচ্ছা, এবার অক্সিলারি ভার্ব তো আমার লাগছে, তাহলে অক্সিলারি ভার্বগুলো একটু দেখি আমরা। তার আগে আমরা একটু কোশ্চেন ওয়ার্ডটা দেখে নিই। কোশ্চেন ওয়ার্ডগুলো কি কি? এই WH ওয়ার্ড যে আমরা বলছি, WH ওয়ার্ডগুলো কয়টা আছে, আর এগুলোকে আমরা কখন কোন প্রশ্ন বের করতে গেলে কোন শব্দটাকে ব্যবহার করব। যেমন যদি কোনো কিছু কি বা কি কি, হ্যাঁ, অথবা কোনো প্রফেশন, পেশা জানতে চাই, ঠিক আছে, তখন কি হয়, ধরো আমি ভাত মাছ খাই, আমি কি কি খাই, ভাত মাছ খাই, তাহলে এই যে কি 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 খাই, ঠিক আছে, অথবা সে একজন টিচার, সে কি, সে টিচার, এই যে প্রফেশন জানতে চাইলাম, তার পেশা, এই সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হয়। এই সমস্ত ক্ষেত্রে কী করতে হয়, ওয়ার্ড দিয়ে প্রশ্ন। যদি আমার আন্ডারলাইনটা যা থাকবে সেটা যদি কোনো সময় বলে, তখন আমার কী হয়, সময় জানার জন্য ওয়েন, কখন, কোনো জায়গার কথা বললে ওয়্যার, কোথায়, কে বা কারা, একজনও করতে পারে অনেকজনও করতে পারে, যেটাই হোক, কে বা কারা, কোনো ব্যক্তিকে এভাবে জানতে চাইলে হু, ঠিক আছে। হুম, হুম মানে কার, এই কার এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। ব্যক্তির ক্ষেত্রে মানে কি, মানে হচ্ছে কার কলম, ঠিক আছে, কার সাথে বলি না, এই কার সাথে, কারোর সাথে যদি আমরা কথা বলি, ধরো আমি কথা বলছি হুমায়রার সাথে, এখন তুমি যদি জিজ্ঞাসা করো কার সাথে কথা বলছে, হ্যাঁ, হুমায়রার সাথে, তাহলে হুমায়রা কি একজন ব্যক্তি না? হ্যাঁ, এই ক্ষেত্রে প্রশ্নটা করার সময় কিন্তু আমার হুম হবে। এখন যদি বলি এটা কার বাড়ি, বাড়ি, কার বাড়ি, কার বাসা, এখন বাড়িটা কি আমরা কি কার জানতে চাচ্ছি নাকি বাড়িটার সম্পর্কে জানতে চাচ্ছি? আমরা অবশ্যই বাড়িটার সম্পর্কেই জানতে চাচ্ছি যে এটা কার বাড়ি, তাই না? তাহলে বাড়িটা কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু, এই জন্য এখানে হুজ, হুজ হাউস, ঠিক আছে। আচ্ছা, এবার কোনো কারণ যদি জানতে চাই, তাহলে যে কেন আমরা করছি, বলি না আমি এটা করেছি, কেন করেছো বলা হয় না, এই কেন যখন জানতে চাবো, কোনো কারণ জানতে চাবো, সেটা প্রশ্ন করতে হয় ওয়াই দিয়ে। কোনো কিছু জানতে চাইলে যে কোনটা করব, ঠিক আছে, সেটা হচ্ছে হুইচ। কিভাবে করব বা দেখতে কেমন, বলি না কেমন, আজকের দিনটা কেমন, বলি না, এই জাতীয় কেমন আর কিভাবে, এই প্রশ্নগুলো যখন আমরা করি তখন সেটা শুধু হাউ দিয়ে করতে হয়। এখন দেখো হাউ দিয়ে অনেকগুলো আরও অ্যাড হয়, আরও কিছু শব্দ মিলে হাউয়ের সাথে আমরা আরও অনেক প্রশ্ন করতে পারি। যেমন কতক্ষণ, হাউ লং, অনেকক্ষণ ধরে বসে আছি, কখন দিবে, কতক্ষণ বসে থাকবো, তাই না, কতক্ষণ, হাউ লং। হাউ ফার, এখান থেকে চাষারা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার, হাউ ফার। তুমি ধরো কক্সবাজার ঘুরতে যাচ্ছ, এখন রাস্তায় যাচ্ছই, তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করলে কত দূর আর, তাই না, আর কত দূর, এই কত দূর, হাউ ফার, ঠিক আছে। কতগুলো, দেখো কতগুলো, কতটুকু, দুইটা, একটা হচ্ছে হাউ মেনি আর একটা হচ্ছে হাউ মাছ। আমরা মনে রাখবো কিভাবে যে কখন মেনি আর কখন মাছ হবে, যখন হাত দিয়ে গুনতে পারবে, আলাদা আলাদা করে গোনা যাবে যেগুলো কাউন্টেবল, তখন আমরা মেনি লিখবো, হাউ মেনি কতগুলো।
আর মাছ যখন আমরা গুনতে পারবো না তখন হচ্ছে কতটুকু। যেমন ধরো বুকস, বই, হাউ মেনি বুকস আর দেয়ার, কয়টা বই আছে, বই আমরা গুনে দেখতে পারি না, যেহেতু গুনতে পারি কাউন্টেবল, এই জন্য এখানে হাউ মেনি। এখন যদি বলি কতটুকু চিনি আছে, চিনি কি একটা একটা করে গুনতে পারবে? পারবে না। তেল আছে কতটুকু, একটা একটা করে আলাদা করে গুনতে পারবে? পারবে না। তাহলে ওটা হবে হাউ মাছ, ওটা যেহেতু আনকাউন্টেবল, ওটা যেহেতু গোনা যাচ্ছে না, সেই জন্য ওটা হাউ মাছ দিয়ে শুরু করতে হবে প্রশ্নটা। আচ্ছা, আর কি আছে? হাউ মেনি টাইমস অথবা হাউ অফেন, এখানে OFTEN, টি কিন্তু সাইলেন্ট, অনেকে এটাকে বলে অফটেন। অফটেন যদি বলো তাহলে মানুষ হাসবে, কারণ উচ্চারণটা হচ্ছে অফেন। ঠিক আছে, কতবার? হাউ মেনি টাইমস, আমি যদি শুধু হাউ মেনি দিই তাহলে কতগুলো হবে, কিন্তু যদি সাথে টাইমস শব্দটা যোগ করে দিই তাহলে কতবার। ঠিক একই কথা বলতে পারি আমরা হাউ অফেন দিয়ে। ঠিক আছে, যদি প্রশ্নের টাইমস কথাটা উল্লেখ থাকে আমরা হাউ মেনি টাইমস দিয়ে প্রশ্ন করতে পারি, আর যদি না থাকে টাইমস কথাটা উল্লেখ না থাকে তাহলে আমরা হাউ মেনি টাইমস দিয়েও করতে পারি অথবা হাউ অফেন দিয়েও করতে পারি। ঠিক আছে, তো আমরা WH ওয়ার্ড যেগুলো সেগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা জানবো অক্সিলারি ভার্ব কোনগুলো, আমরা আমাদের একটু মনে করে নিচ্ছি। আমরা প্রশ্নগুলো সলভ করার আগে নিজেদেরকে মনে করে নিচ্ছি যে আসলে কোনটা কোন জিনিস। অক্সিলারি ভার্ব চার ধরনের: টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, আর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, কয় ধরনের? চার ধরনের: টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। তো টু ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। এখন এই ডু, ডাজ, ডিড আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করব ডু, ডাজ, পাস্ট টেন্সে ডিড। টু বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, এটা প্রেজেন্ট টেন্সের জন্য। পাস্ট টেন্সের জন্য কি? ওয়াজ, ওয়্যার, বিন। ঠিক আছে, বিনটা সবসময় ইউজ হয়, এখানে তোমার আলাদা কোনো কিছু নেই। বিনটা যখন আমরা সেন্টেন্সের ব্যবহার উপরে আমরা বিনটাকে ইউজ করতে পারি, কিন্তু প্রেজেন্ট টেন্সের জন্য এম, ইজ, আর, পাস্টের জন্য ওয়াজ, ওয়্যার। আচ্ছা, টু হ্যাভ ভার্ব, হ্যাভ কি? হ্যাভ, হ্যাজ, এটা আমাদের প্রেজেন্ট টেন্সের জন্য হ্যাভ, হ্যাজ। আর পাস্ট টেন্সের জন্য কোনটা? হ্যাড। দেখো এখানে ডিফারেন্স আছে কিছু, আমি তোমাদের বলে দিচ্ছি। আমার যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সিঙ্গুলার, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন। ঠিক আছে, আমি ফার্স্ট পারসন, আমরা ফার্স্ট পারসন, আমি একজন, এই জন্য ফার্স্ট পারসনে আমি কি? সিঙ্গুলার। আমরা অনেকজন, তাই না, এই জন্য ফার্স্ট পারসনে প্লুরাল এটা। আচ্ছা, আবার সেকেন্ড পারসন ইউ, তুমি, শুধু তোমাকে একা বোঝালে তুমি সিঙ্গুলার। আর যদি তোমরা বলে, তোমাদের 4-5 জনকে একসাথে মিলে বলে, তাহলে সেটা প্লুরাল। আচ্ছা, সে একা এখানে, তাই না, তাহলে সে সিঙ্গুলার। আর যদি বলি তারা, তাহলে কি? তাহলে সেটা হচ্ছে প্লুরাল, তাই না। আচ্ছা, তো এই যে ডু বা ডাজ, এখানে যখন তোমার থার্ড পারসন, আমি তুমি ছাড়া বাকি যারা আছে সবাই থার্ড পারসন। ঠিক আছে, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া আর যত ওয়ার্ড ইউজ করবো আমরা সবই থার্ড পারসন, যেমন রহিম, করিম, দে, যা আছে সব থার্ড পারসন। থার্ড পারসন যখন সিঙ্গুলার হয় তখন কি হয়? ডাজ। থার্ড পারসন যখন সিঙ্গুলার হয় তখন হয় ডাজ, আর থার্ড পারসন প্লুরাল হলে ডু। এখানে শুধু একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই যখনই হয় তখনই আমরা প্রেজেন্ট টেন্সের জন্য ডাজ ব্যবহার করি। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব যেটা দিই সেটা ডাজ দিই, আর বাকি সব ক্ষেত্রে কী দিই? প্রেজেন্ট টেন্সে ডু।
ঠিক আছে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনো সিঙ্গুলার প্লুরাল নাই, সেখানে সবার জন্য একটাই, সেটা কি ডিড। টু বি ভার্ব, এখানে আই এর সাথে এম, আর কি থার্ড পারসন সিঙ্গুলার যারা আছে তাদের সাথে ইজ, আর বাকি সবার সাথে আর। ঠিক তেমনি তোমার পাস্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, আর বাকি সব ক্ষেত্রে ওয়ার। টু হ্যাভ ভার্বে কি হয়? হ্যাভ, হ্যাজ। যখন প্লুরাল হচ্ছে তখন হ্যাভ, আর যখন সিঙ্গুলার হচ্ছে তখন হ্যাজ। আর পাস্ট টেন্সের জন্য সবার জন্য একটাই, সেটা কি হ্যাড। এবার সব মডেল অক্সিলারি, দেখো মে, ক্যান, উইল, শ্যাল, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, এগুলো সব আমাদের কি মডেল অক্সিলারি। ক্যান মানে পারা, উইল শ্যাল এটা আমরা জানি ভবিষ্যতের করব, সেই জিনিসটা ভবিষ্যতের জন্য বলা। মাস্ট হচ্ছে কি যেটা অবশ্যই করতে হয়, ঠিক আছে। হ্যাভ টু অবশ্যই করতে হয়, যেটা আমাদেরকে করতে হবে। হ্যাভ টু যেটা, হ্যাজ টু সেটা জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ টু, আর প্লুরাল হলে হ্যাভ টু। তারপর ফার্স্ট পারসন হলো হ্যাভ টু। আচ্ছা, ঠিক এমনই পাস্ট টেন্সে যখন আমরা ইউজ করবো তখন মাইট, কুড, উড, মাস্ট, হ্যাড টু, অট টু। বুঝতে পেরেছি? আমরা আরেকটা দেখব, দেখো এই যে প্রেজেন্ট টেন্সে আমি এখানে আলাদা করেই দিয়েছি। সিঙ্গুলারে এম, প্লুরালে আর। দেখেছো? সেকেন্ড, দেখো এখানে শুধু ফার্স্ট পারসনে, প্রেজেন্ট টেন্সে ফার্স্ট পারসনে এবং এম, এবং থার্ড পারসনের ক্ষেত্রে ইজ দেওয়া, আর বাকি সব ক্ষেত্রে কি আর। ঠিক পাস্ট টেন্সে ওয়াজ দেওয়া ফার্স্ট পারসনের জন্য, এবং থার্ড পারসনের সিঙ্গুলারের জন্য ওয়াজ দেওয়া, আর বাকি সব প্লুরালের জন্য ওয়্যার। এখানে ফার্স্ট পারসনের শ্যাল দেওয়া আছে সিঙ্গুলারে, এখানে শ্যালও ইউজ করতে পারবে, উইল কথাটাও ইউজ করতে পারবে, দুইটাই কারেক্ট, ঠিক আছে। কিন্তু বাকি যে সেকেন্ড পারসন আর থার্ড পারসন, সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই উইল ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর ফার্স্ট পারসন সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার হলে কি হচ্ছে? ডু। ডু হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, এবং ডাস হচ্ছে কি সিঙ্গুলারের ক্ষেত্রে। আর সেকেন্ডে যেই পারসন আছে সেখানে কি কোনো কিছুই না, সেকেন্ড পারসনের জন্য এখানে কি হচ্ছে? ডু। থার্ড পারসনের জন্য ডাস। এখানে শুধু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমার ডাস হবে, আর বাকি সবার ক্ষেত্রে ডু হবে, জানি তো। আচ্ছা, তো এটা আমি মুখে বলে দিলাম। আচ্ছা, তো আমরা এতটুক পর্যন্ত অবশ্যই ক্লিয়ার হলাম, আমরা আগে কি করেছি আর এখন কি করছি, এতটুক পর্যন্ত আমরা ক্লিয়ার, তাই না? এখন আমরা প্র্যাকটিসে যাব। আমরা এতক্ষণ যা করলাম সেটা একটু প্র্যাকটিস করি। চল দেখি, প্রশ্ন করি। আগে আমাদের কি দেওয়া আছে? সেন্টেন্স, আজিজ আহমেদ ইজ আ পাইলট। এখানে আজিজ আহমেদের পেশা জানতে চাওয়া হয়েছে, তাই না? একটা পাইলটের হচ্ছে আন্ডারলাইন, তার মানে তুমি পাইলটটাকে ঢেকে দাও, তাহলে প্রশ্ন হয় না যে আজিজ আহমেদ কি, তাই না? এই যে কি প্রফেশন, আমরা কি বলেছিলাম যে যদি প্রফেশন জানতে চায়, মানে অকুপেশন জানতে চায় সে কি করে, তাহলে ওয়ার্ড দিয়ে প্রশ্ন হয়। তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী WH ওয়ার্ড আগে বসবে। এখন ওয়ার্ড দিয়ে যেহেতু পেশা জানতে চাই, তাহলে WH ওয়ার্ড কোনটা? এখানে ওয়ার্ড দিলাম। এরপর অক্সিলারি ভার্ব, দেখো উপরেও ইজ দেওয়াই আছে। আজিজ আহমেদ থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য আমার ইজ পেয়েছো, হোয়াট ইজ। এরপর আজিজ আহমেদ, হোয়াট ইজ আজিজ আহমেদ, সাবজেক্ট দিলাম। তারপরে আমার আর কি আছে? আর কোনো কিছুই নেই। তাহলে প্রশ্ন, যে চিহ্নটা প্রশ্নবোধক চিহ্ন, সেটা দিয়ে দিব। তাহলে হোয়াট ইজ আজিজ আহমেদ? আজিজ আহমেদ ইজ আ পাইলট। পেয়েছে? নাম্বার 2 দেখি, চলো
তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেয়ার আর 3 সিগন্যাল লাইটস। সিগন্যাল লাইট, ট্রাফিক লাইট দেখো না যে রাস্তায় জ্বলে, আমরা লাইট তো গুনতে পারি, তাই না? লাইট গুনতে পারি তো, 1 2 3 4 করে লাইট গুনতে পারি। তাহলে গুনতে পারি যেগুলো 3 সিগন্যালস লাইট। কয়টা সিগন্যালস লাইট? 3 সিগন্যালস লাইট। তাহলে যে কয়টি সিগন্যালস লাইট, এটা যদি আমি প্রশ্ন করি তাহলে উত্তর আসতেছে 3টা। আমি গুনে দেখতে পাচ্ছি, গুনে যেটা দেখতে পারি সেটা কি হবে? হাউ মেনি, বলেছিলাম না? হাউ মেনি, হাউ মেনি কি? সিগন্যালস লাইট, তাই না? হাউ মেনি সিগন্যালস লাইটস। এবার আসবো কিসে? অক্সিলারি ভার্বে। এখানে আর আছে, আমরা আর দিয়ে দেব। হাউ মেনি সিগন্যালস লাইটস আর, যেহেতু সিগন্যালস লাইট একটা না অনেকগুলা, তার মানে কি প্লুরাল। এখানে হাউ মেনি সিগন্যালস লাইটস আর দেয়ার। আর কিচ্ছু নেই, আমাদের দেয়ারও দরকার নেই, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? দেখো 3 নম্বর বলছে আই উইল গো টু স্কুল 8 in the morning। আমি সকাল 8টায় স্কুলে যাব। এখানে আই উপরে কমা দিয়ে দুটা এল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আই উইল। আই উইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম। ঠিক আছে? তাহলে দেখো আমাদের একটা সময় দিয়েছে, সময়ের নিচে আন্ডারলাইন, কখন যাব সেটা বলছে। তাহলে কখন ইংরেজি কি? হোয়েন। তাহলে হোয়েন দিলাম। এখন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব অলরেডি উইল আছে, এজন্য উইল দিলাম। কখন যাব? ভবিষ্যতে। তাহলে আমার আর ডু ডাজ এমিজ আর ওগুলো ভাবতে হচ্ছে না, আমার ফিউচার টেন্স ভাবতে হচ্ছে। ফিউচার কি? উইল। এখানেও দেওয়া আছে উইল। তাহলে হোয়েন উইল, তারপর কি আসবে? সাবজেক্ট। আমার ডাব্লিউএইচ ওয়ার্ড গেল, তারপর অক্সিলারি ভার্ব গেল, এরপর সাবজেক্ট আসবে। সাবজেক্টকে বলছে আই উইল গো টু স্কুল। তুমি যদি বলো আমি 8টায় স্কুলে যাব, আমি কি তোমাকে বলবো প্রশ্ন করতে যে আমি কয়টায় স্কুলে যাব? সেটা না, কিন্তু তোমাকে প্রশ্ন করবো তুমি কয়টায় স্কুলে যাবে। তাই সেন্টেন্সে যদি কি থাকে? আই থাকে, আমার প্রশ্ন করতে গেলে সেটা ইউ হয়ে যায়। আবার প্রশ্নে যদি ইউ থাকে, উত্তর লেখার সময় সেটা আই হয়ে যায়। তাহলে এখানে দেখো কি কি লিখবো? আমরা লিখেছি ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা বসেছে, যেহেতু সময় চেয়েছে তাই ওয়েন, তারপর অক্সিলারি ভার্ব উইল, তারপর সাবজেক্ট আই, যেহেতু ওরা বলছে তাহলে আমরা কি বলবো? ইউ। আচ্ছা, এরপরে ভার্ব 1 মানে ভার্বের মেন ফর্ম। তাহলে ভার্বের মেন ফর্ম এখানে কি? গো। এরপর বাকি যা থাকে, দেখো সব কিছু দিয়ে দিয়েছি, এখন বাকি টু স্কুল দিলাম। এখন তোমরা যদি 8 in the morningও দাও, তাহলে যদি আমি বলি ওয়েন উইল ইউ গো টু স্কুল 8 in the morning, তুমি সকালে 8টার সময় কখন স্কুলে যাবে, তাহলে এটা হলো? আমি তো উত্তরই বলে দিচ্ছি। তাহলে ওয়েন যখন দিচ্ছি, সময় জানতে চাচ্ছি, তখন সময় নিয়ে আর কোনো কিছু পরে লিখবো না। বুঝতে পেরেছি? যেটা নিয়ে প্রশ্ন করা হবে সেটার ডাব্লিউএইচ ওয়ার্ডটা দেওয়ার পরে ওইটা আর আমরা পরবর্তীতে লিখবো না। বুঝতে পেরেছি? চলো আর একটু করি। সাগরস গ্র্যান্ডমাদার মেক্স পিঠা। সাগরের গ্র্যান্ডমাদার, সাগরের দাদি কি করলো? পিঠা বানায়। ঠিক আছে? পিঠা বানিয়েছে। তাহলে এখানে কার নিচে আন্ডারলাইন? গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদারটা কার? সাগরের, তাই না? এখানে মূলত সাগরস গ্র্যান্ডমাদারের নিচে আন্ডারলাইন হবে। তোমাদের বইতে এভাবেই আন্ডারলাইনটা করা, এই জন্য আমিও এখানে এভাবে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? আমি তোমাদের যেন বোঝাতে পারি, এখানে পুরোটার নিচেই আন্ডারলাইন হবে। তাহলে কে পিঠা বানায়? হু মেক্স পিঠা। কে বানায়? কে, শুধু এখানে হু দিলেই হবে। আর এটার মধ্যে আর ভার্ব, অক্সিলারি ভার্ব দিতে হবে না। হু মেক্স পিঠা, প্রশ্নবোধক চিহ্ন। 5 নম্বর দেখো, অ্যান অ্যাপল ইজ এ ফ্রুট। আপেল, একটা আপেল হচ্ছে ফল, আপেল হচ্ছে ফল। ঠিক আছে? আপেল কি? আপেল একটা ফল। তাহলে আপেল কি, এই যে কি বলছি জানতে চাচ্ছি, সেটার জন্য আমার ডাব্লিউএইচ ওয়ার্ড কি আসবে? হোয়াট। হোয়াট, তারপর কি? অক্সিলারি ভার্ব, এখানে কি? ইজ, তারপর এক্সটেনশন, তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি দিচ্ছি? অ্যান অ্যাপল। অ্যান অ্যাপল, হোয়াট ইজ অ্যান অ্যাপল? অ্যান অ্যাপল ইজ আ ফ্রুট।
এরপর আর কোনো কিছু আছে? নাইস, তাই আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। 6 নাম্বার দেখো, সাগর অ্যান্ড কেয়া প্লে ইন দ্য পার্ক উইথ দেয়ার কাজিনস। সাগর আর কেয়া প্লে খেলা করছে, ইন দ্য পার্ক কোথায়? পার্কে। উইথ দেয়ার কাজিনস কাদের সাথে? তার কাজিনদের সাথে, খালাতো ভাই বোন বা চাচাতো মামাতো ভাই বোনদের সাথে। এখন দেখো কাদের সাথে খেলছে সেটা কিন্তু বলে নাই, ঠিক আছে? যদি কাদের সাথে বলতো তাহলে আমরা লিখতাম উইথ হুম, ঠিক আছে? কিন্তু যেহেতু কাদের সাথে বলে নাই, ইন দ্য পার্ক লিখছে, একটা জায়গা, তাই না? পার্কে একটা জায়গা, তাহলে এখানে কি হবে? ওয়্যার। জায়গার ইংলিশ যদি আমরা বের করতে চাই, জায়গা কোন জায়গা প্রশ্ন করতে চাই, কি হয়? ওয়্যার, WHERA, ওয়্যার। এখন কে কে খেলছে? সাগর অ্যান্ড কেয়া খেলছে, তাই না? ওরা কি সিঙ্গুলার? না, ওরা প্লুরাল, এর জন্য কি? দেখো প্লে, প্লে দেওয়া, প্লে যেহেতু দেওয়া আছে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, এবং যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই আমার এখানে কি হবে? অক্সিলারি ভার্ব কি হবে? WH ওয়ার্ড বসিয়েছি ওয়্যার, এরপর তো আমাদের অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে সাগর অ্যান্ড কেয়া প্লুরাল, দুইজন, সিঙ্গুলার তো একজন, যেহেতু ওরা একজন না দুইজন, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি বসবে? ডু। যেহেতু আমার আর কোনো ভার্ব নেই, দেখো সাগর অ্যান্ড কেয়ার পরে ডাইরেক্ট প্লে বলতেছে, অন্য কোনো ভার্ব এখানে নেই, তার মানে আমার এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে যখন থাকে তখন আমরা কি করি? সিঙ্গুলার হলে ডাজ দেই আর প্লুরাল হলে ডু দেই, যেহেতু এখানে প্লুরাল আমরা ডু দিয়েছি। এবার সাবজেক্ট, সাবজেক্টকে সাগর অ্যান্ড কেয়া, দুইজনই সাবজেক্ট, ঠিক আছে? যেহেতু তারা দুজনেই খেলছিল তাই তারা দুজনেই সাবজেক্ট। ওয়্যার, ডু, সাগর অ্যান্ড কেয়া। এবার কি দেবো? ভার্ব 1, তাই না? ভার্ব 1 কোনটা? ভার্ব হচ্ছে প্লে। ওয়্যার, ডু, সাগর অ্যান্ড কেয়া প্লে। তারপর এক্সটেনশন, এখানে এক্সটেনশনে কিন্তু ইন দ্য পার্ক লিখতে পারবো না, কেন বলো তো? কারণ ইন দ্য পার্ক তো ওরা তো পার্কেই খেলছিল, আর আমাদের তো প্রশ্ন বলতেছে কোথায় খেলছিল, তাই না? উত্তরটা তো হবে ইন দ্য পার্ক, যেহেতু উত্তরটা আমাদের ইন দ্য পার্কের জন্য আমরা কোথায় বলছি, কোথায় খেলছিল, কোথায় তো আমরা দিয়েই ফেলেছি ওয়্যার, এজন্য ইন দ্য পার্ক আর এখানে হবে না। তাহলে এটা বাদ দিলে কি থাকছে? উইথ দেয়ার কাজিনস। তাহলে লিখে ফেলি উইথ দেয়ার কাজিনস। তাহলে কি হলো? ওয়্যার, ডু, সাগর অ্যান্ড কেয়া প্লে উইথ দেয়ার কাজিনস। কোথায় সাগর আর কেয়া তার কাজিনদের সাথে খেলছিল। তারপর দেখি দ্য সান ইজ হট, সূর্যটা কি? অনেক গরম, সান হট হয়ে আছে। আচ্ছা, সানটা কেমন হয়ে আছে? কেমন? হট। সানটা কি যদি বলে, এখানে যদি বলো যে সূর্যটা কি, সূর্যটা গরম হবে না কিন্তু, কারণ এটা তো সূর্যটার একটা অবস্থা বুঝিয়েছে যে সূর্যটা আসলে কেমন, তাই না? ওর একটা অবস্থা বুঝিয়েছে, এজন্য এটা কি হবে? হাউ। আমরা কেমন জানতে চাইলে কি দিয়ে প্রশ্ন করি? হাউ, তাই না? তাহলে বসাও হাউ। ইজ কিন্তু এখানে দেওয়াই আছে, ভার্ব এখানে দেওয়া আছে, হাউ ইজ, তারপর সাবজেক্ট বসাও দ্য সান, প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু আমার আর কোনো কিছু নেই। হাউ ইজ দ্য সান, সূর্যটা কেমন? দ্য সান ইজ হট, সূর্যটা অনেক গরম, উত্তপ্ত। আচ্ছা, এবার দেখি আরেকটু ভিন্ন, একটু কষ্ট করে দেখো, কারণ আমরা যদি এখন ঠিক মতো না দেখি তাহলে কিন্তু আমাদের ভুলটা আরও থেকেই যাবে, বুঝতে পেরেছো? এখানে আমি একটুখানি বলি, আমি এখানে নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি শুধু, এগুলোই যে পরীক্ষা আসবে তা না, কিন্তু এই নিয়মের মধ্যে তোমরা আমাদের মাসিক পরীক্ষার প্রশ্নের মধ্যে কি পাবে? কমন পাবে, নিয়মটা কমন পাবে। এজন্য একটু ধৈর্য সহকারে তোমরা ক্লাসটা করতে থাকো। দেখো বলছে কি 8 নম্বর প্রশ্নে, হেবাস ফ্যামিলি ডাজন্ট ড্রিঙ্ক মিল্ক বিকজ দে ডোন্ট লাইক ইট। বলতেছে হেবার ফ্যামিলি, হেবার পরিবার ডাজন্ট ড্রিঙ্ক, পান করে না, কি পান করে না? মিল্ক, ওরা দুধ পান করে না, কেন? বিকজ, কারণ, দে ডোন্ট লাইক ইট, তারা এটা পছন্দ করে না। আচ্ছা, এখন আমার প্রশ্ন দেখো, বলতেছে বিকজ থেকে একদম
লাইক ইট পর্যন্ত এটা আন্ডারলাইন করা, তার মানে কারণ যেটা, যে কারণ ওরা পছন্দ করে না সেটাই আন্ডারলাইন করা। তার মানে আমাকে প্রশ্ন করতে হবে কারণটা এমনভাবে যাতে কারণটাকে আমরা উত্তর হিসেবে পাই। আমরা কোনো কারণ যদি জানতে চাই তাহলে কি বলি? ধরো তুমি বললা ম্যাডাম আমি এটা করেছি, আমি কি কি বলবো? কেন করেছো? তার মানে কারণটা জানতে চাইছি, তাই না? কেন? কারণ জানতে চাওয়া হয় সবসময় কেন দিয়ে। কেন ইংরেজি কি? ওয়াই। কেন ইংরেজি কি? ওয়াই। আচ্ছা, তাহলে আমরা এখানে দিই ওয়াই, লিখি ওয়াই। এখন দেখো হেভাস ফ্যামিলি, এখানে কিন্তু হেভার ফ্যামিলি মেম্বার্স বলা হয় না। যদি ফ্যামিলি মেম্বার বলা হতো তাহলে, মেম্বার্স যদি বলা হতো তাহলে অনেকজন বোঝানো হতো। এখানে যেহেতু ফ্যামিলি বলতেছে, কয়জনের ফ্যামিলি? একজনের। হেভাস ফ্যামিলি একটা, এই জন্য এখানে ডাজন্ট দেখো দিয়েই আছে। তো আমরা কি করব? আমি কি বলেছিলাম, যদি আমার নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে সেটা WH ওয়ার্ডের পরেই বসে যায়, তাই না? তাহলে সেটা কি? হোয়াই ডাজন্ট, এখানে অক্সিলারি ভার্ব সহ নটটা একসাথে দিয়ে দিয়েছে। দেখো ডাজ মানে এখানে ডাজন্ট হচ্ছে ডাজ নট। তাহলে আমরা অক্সিলারি ভার্বের সাথে কি WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্বের সাথে বসে যায়। তাহলে অক্সিলারি ভার্ব ছিল ডাজ, এর সাথে নট একবারে ছিল উপরে, এই জন্য আমরা ডাইরেক্ট বসিয়ে দিয়েছি ওয়াই ডাজন্ট। এখন ওয়াই দিলাম WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব দিলাম, এই বাক্যে নট ছিল, সে নটটাও আমার বসানো হয়ে গেছে, তাই না? যেহেতু ডাজ নট সমান ডাজন্ট, তাহলে কিন্তু আমার নেগেটিভ শব্দটাও বসানো, নটটাও বসানো হয়ে গেছে। এখন কি দিব? সাবজেক্ট। সাবজেক্টকে হেভাস ফ্যামিলি, সাবজেক্ট হচ্ছে হেভাস ফ্যামিলি। এখন হোয়াই ডাজন্ট হেভাস ফ্যামিলি, তারপর মেন ভার্ব, ভার্ব 1। হেভাস ফ্যামিলির এখানে ভার্বটা কোনটা? দেখো ড্রিঙ্ক, অক্সিলারির পর কি আছে? ড্রিঙ্ক। তাহলে হোয়াই ডাজন্ট হেভাস ফ্যামিলি ড্রিঙ্ক, কি ড্রিঙ্ক করে না? মিল্ক। হোয়াই ডাজন্ট হেভাস ফ্যামিলি ড্রিঙ্ক মিল্ক, তোমার প্রশ্নবোধক চিহ্ন। এখন তুমি যদি বিকজ লিখতে যাও তাহলে তো আমি যে প্রশ্ন করেছি কেন, সেটার উত্তর তো তুমি প্রশ্নের মধ্যে প্রশ্নও করে ফেললা আবার উত্তরও দিয়ে ফেললা, তাহলে তো আর হলো না, তাহলে তো জিনিসটা ভুল হয়ে গেল। বুঝতে পারছি? তোমরা যেখানে বুঝতে পারবে না সেই জায়গাটা বারবার টেনে টেনে পেছনে যেয়ে জিনিসটাকে বারবার রিপিট করে কি করবে? বুঝে নেবে। 9 নম্বর দেখো, আই এম ভিজিটিং দ্য জু টুডে, আমি আজকে কি করছি? চিড়িয়াখানা দেখতে যাচ্ছি। ঠিক আছে, চিড়িয়াখানা ভ্রমণ করতে যাচ্ছি। আচ্ছা, আমি আজকে চিড়িয়াখানা দেখছি। বুঝতে পারছো? আই এম ভিজিটিং দ্য জু, আমি চিড়িয়াখানা দেখছি। তো আমি কি দেখছি? চিড়িয়াখানা দেখছি, কিন্তু কি দেখছি সেটা কিন্তু আমার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমি কবে দেখছি, তাই না? তাহলে কবে যদি হয় সময়, তাহলে কি হবে? ওয়েন দিলাম WH ওয়ার্ড, তারপরে কি? তারপর হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। দেখো আই আছে আমার সেন্টেন্সে, আই এম, আই এর সাথে এম বসছে, কিন্তু প্রশ্ন করার সময় তো আই থাকবে না, কি হয়ে যাবে? আই হয়ে যাবে ইউ। তাহলে ইউর সাথে কি এম বসবে? অবশ্যই না। ইউর সাথে কি বসবে? আর। তাহলে আমার আগে WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে ওয়েন দিলাম WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব ওয়েন। অক্সিলারি ভার্ব যখন আমি প্রশ্ন যখন ইউ দিচ্ছি তাহলে ইউর সাথে অক্সিলারি ভার্ব কোনটা বসে? আর। তাহলে ওয়েন আর, এরপর সাবজেক্ট দিলাম, সাবজেক্টকে ইউ, যেহেতু এখানে সাবজেক্ট আই, আমার আই প্রশ্ন করার সময় তো ইউ হবে। আচ্ছা ইউ, তারপরে কি দিলাম? এখানে ভিজিটিংই থেকে যাবে। আমরা জানি ভার্ব 1, আসলে যেখানে ভার্ব 1 থাকবে সেখানে ভার্ব, আর এখানে কিন্তু ভার্ব 1 হচ্ছে ভিজিটিংয়ের ভার্ব 1 হচ্ছে ভিজিট, কিন্তু ভিজিট দিলে কিন্তু এখানে ভুল হবে। এখানে ভিজিটিং শব্দটা পুরোটাই রাখতে হবে। তাহলে হোয়াই আর ইউ ভিজিটিং জু, when are you visiting zoo, কখন চিড়িয়াখানা ভ্রমণ করছো। ঠিক আছে। 10 নম্বর, ফারা লাইকস ক্রিকেট, এটা একেবারে সোজা, তাই না?
ক্রিকেটের নিচে দাগ, কি পছন্দ করে? ক্রিকেট পছন্দ করে। হোয়াট, এখন ফারা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য অক্সিলারি ভার্ব ডাজ। তারপর যে সাবজেক্ট দিতে হবে, যেহেতু আমাদের এখানে সাবজেক্ট ফারা, এই যে আমরা ফারা দিয়েছি। তারপর কি আছে? তারপর আমাদের ভার্ব, মেন ভার্ব কি এখানে? লাইক। এখন আমরা লাইকস কেন দিলাম না? কারণ ওই যে ফারার সাথে এখানে ডাজ দিয়ে ফেলেছি। আমাদের লাইকসের এস বা ইএস যেটা আছে সেটা যে ডাজের সাথে আছে অলরেডি। ডাজ কিভাবে হয় জানো? ডাজ হচ্ছে ডু এর সাথে ইএস যখন যোগ হয় তখনই তো ডাজ হয়। তো আমরা তো এই বাক্যের ইএসটা তো ডু এর সাথে যোগ করে ডাজ করেই ফেলেছি। আবার যদি লাইকের সাথে এস বা ইএস দিই তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? ফারা লাইকস ক্রিকেট, এটা হচ্ছে হোয়াট ডাজ ফারা লাইক। আচ্ছা, এরপর দেখো 11 নম্বর হচ্ছে হেভাস ফ্যামিলি ডাজন্ট ড্রিঙ্ক। এটা আমরা অলরেডি করে ফেলেছি, তাই না? এটা আমরা অলরেডি করে ফেলেছি। আমরা জুও করে ফেলেছি। 13 নম্বর দেখো দ্য ট্রাফিক ওয়াজ হেভি অন দ্য ওয়ে হোম। আচ্ছা, ট্রাফিক কি ছিল? অনেক বেশি ছিল ট্রাফিক। ঠিক আছে, ট্রাফিক মনে হচ্ছে জ্যাম, এখানে দ্য ট্রাফিক বলতে জ্যাম। ট্রাফিক ওয়াজ হেভি অন দ্য ওয়ে। ঠিক আছে, যে রাস্তাঘাটে যে যান চলাচল চলে অনেক ট্রাফিক জ্যাম থাকে সেই জিনিসটা। তো কি বলতেছে? হেভি ছিল, বেশি ছিল। তাহলে কেমন ছিল? হেভি। তাহলে এখানে কি লিখবো? কেমন ছিল প্রশ্ন করতে গেলে কি হয়? হাউ ওয়াজ, যেহেতু এখানে ওয়াজ আছে এজন্য আমি ওয়াজ দিলাম। হাউ ওয়াজ, কি ছিল? সাবজেক্ট কে? দ্য ট্রাফিক। হাউ ওয়াজ দ্য ট্রাফিক, কোথায়? অন দ্য ওয়ে হোম, বাড়ির পথে ট্রাফিক কেমন ছিল প্রশ্ন করা হচ্ছে। দেখো এখানে হোমের আগে কিন্তু টু বসে নেই, অন দ্য ওয়ে টু হোম কিন্তু বলে নেই, কারণ হোমের আগে টু বসে না। ঠিক আছে, 14 নম্বর দেখো কাজল রোট আ লেটার। কাজল কি করলো? লিখেছিল একটা চিঠি টু ইসমাইল। কাকে? ইসমাইলকে। কবে? অন 24 এপ্রিল। এখন প্রশ্ন যদি করি ওয়েন, কখন লিখেছিল? ওয়েন, যেহেতু আমরা সময় নিচ্ছি দাগ। ওয়েন। এখন দেখো রোট কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? রোট কিন্তু অবশ্যই পাস্ট টেন্স। মনে আছে স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়তে যেয়ে রাইট, রোট, রিটেন। তাহলে এখানে কি হচ্ছে? যেহেতু পাস্ট টেন্স দেওয়া আছে তাহলে আমার অক্সিলারি ভার্ব কি হবে? এখানে আর কোনো ভার্ব ওয়াজ ওয়ার কিছু দেওয়া নেই, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের জন্য সবার জন্য কি লিখতে হয়? অক্সিলারি ভার্ব ডিড। তাহলে এখানে কি হবে? ওয়েন ডিড, ওয়েন WH ওয়ার্ড, তারপরে WH ওয়ার্ডের পরে আমাদের অক্সিলারি ভার্ব এখানে যেহেতু পাস্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট এর জন্য কি হচ্ছে? ডিড। এবার সাবজেক্টকে কাজল। কে লিখেছিল? কাজল লিখেছিল, এর জন্য কাজল। এবার ভার্ব দেখো রোট। এখন আমরা কিন্তু জানি যখন আমরা প্রশ্ন করব তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়, তাই না? ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। তাহলে ভার্বের রোটের প্রেজেন্ট ফর্ম কি? রাইট। দেখো আমি এই জন্য রাইট দিয়েছি। হোয়েন ডিড কাজল রাইট, তারপর এক্সটেনশন আর লেটার টু ইসমাইল। এখানে আবার অন 24 এপ্রিল দিলে কিন্তু ওই যে সময়টা হোয়েন, আমরা তো আগেই হোয়েন দিয়েছি কখন, তাহলে আর সময়টা তো এখানে উল্লেখ হবে না, কারণ হোয়েন দিয়ে প্রশ্ন করার পরেই তো অন 24 এপ্রিল আসবে, তাই না অ্যান্সারটা? যেহেতু আমরা প্রশ্ন করছি তাহলে এটার বলা যাবে না। কি বলবো তাহলে? হোয়েন ডিড কাজল রাইট আ লেটার টু ইসমাইল। ইসমাইলকে কাজল কখন লেটার লিখেছিল, চিঠি লিখেছিল। আমাদের সর্বশেষ 15 নাম্বার 15 নাম্বার আ লিপ ইয়ার হ্যাজ 360 ডেজ। লিপ ইয়ারে কত দিন থাকে? 366 দিন। তাহলে কি বলবো? দেখো এখানে হাউ মেনি ডেজ, তাই না? কত দিন থাকে? দিন তো গুণা যায়, তাহলে হাউ মেনি ডেজ। এখন হ্যাজ, এখানে আ লিপ ইয়ার, দেখো একটা লিপ ইয়ারে কত দিন থাকে সেটা বলছে, তাহলে আ লিপ ইয়ার। তাহলে আ লিপ ইয়ার এখানে
সিঙ্গুলার। এই জন্য কী হচ্ছে, সিঙ্গুলার যখন হচ্ছে তখন আমার এখানে আমার প্লুরাল যখন হয় তখন তো হ্যাভ হয়, কিন্তু আমার এখানে হ্যাজ আছে। তাহলে এখানে কি হবে, হাউ মেনি ডেজ ডাজ, যেহেতু একটা বছর তাহলে ডাজ আ লিভ ইয়ার, এরপর ভার্বের মেন ফর্ম কোনটা, হ্যাভ। হাউ মেনি ডেজ ডাজ আ লিভ ইয়ার হ্যাভ, একটা লিপ ইয়ারে কতদিন থাকে, ঠিক আছে, কতদিন থাকে, একটা লিপ ইয়ারে 366 দিন থাকে। আমার প্রশ্নটা হচ্ছে একটা লিপ ইয়ারে কতদিন থাকে, বুঝতে পেরেছি? যেহেতু গুনতে পারি তাই হাউ মেনিটা কি আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে করতে হয়, সেখানে আমাদের স্ট্রাকচারটা কি, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে মেন সাবজেক্ট, তারপরে হচ্ছে মেন ভার্ব, তারপরে বাকি যা থাকে। তাহলে এখানে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হাউ মেনি, তাই না, যেহেতু গুনতে পারছি দিনটা, হাউ মেনি। তারপরে হাউ মেনি ডেজ, আচ্ছা কতগুলো দিন। তারপর হচ্ছে ডাজ, যেহেতু এটা তোমার লিপ ইয়ারে যে 366 দিন থাকে, এটা কিন্তু সব সময়, তাই না, একদম কি বলে চিরন্তন সত্য যেগুলো, সেগুলো কিন্তু কি হয় তোমার প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এখন লিপ ইয়ার আর একটা লিপ ইয়ারের কথা বলছে, এই জন্য ওর সাথে কিন্তু আমরা যে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করি, এখানে হ্যাভ হওয়ার কথা ছিল ভার্ব, কিন্তু হ্যাভ না হয়ে হ্যাজ হলো কেন, কারণ ওই যে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করি সেটার কারণে এখানে হ্যাজ হলো, ঠিক আছে। তো এখানে যে হ্যাজটা হলো, তাহলে এখন আমার প্রশ্নের সময় তো আর সেই হ্যাজ হবে না, তাই না, প্রশ্নের সময় কি হবে, আমরা যা এর আগে করেছি দেখো, ফারা লাইকস, আমরা এখানে কি অক্সিলারি ভার্বে কি শুধু ডু দিয়েছি, আমরা কি দিয়েছি, ডাজ। তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তাই আমরা পরেরটাতেও কি করেছি, হাউ মেনি ডেজ ডাজ দিয়েছি, যেহেতু একটা লিপ ইয়ার এজন্য ডাজ। এরপরে কি সাবজেক্ট, তারপরে ভার্বের মেন ফর্ম, এখানে হ্যাজের মেন ফর্ম কি, হ্যাভ। আশা করছি তোমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডে নিয়ে প্রশ্ন তৈরির ক্ষেত্রে যে প্রবলেমগুলো এরপরও ছিল, সেটা এই ভিডিওটার মাধ্যমে শেষ হয়ে যাবে। তোমরা ভিডিওটাকে অল্প অল্প করে ধীরে ধীরে এটা পুরোটাই শিখে নেবে, দেখে নেবে। এবং এখানে অনেক কিছুই আমরা আগে আলোচনা করে ফেলেছিলাম, তাই না, আমরা আজকে যেটা করলাম সেটা আমাদের রিপিটেশন, এবং আমাদের এটা দরকার ছিল, তাই না। তো তোমরা এটা আস্তে আস্তে পড়বে, যেখানে বুঝো নাই সেখানে আবার কি করবে, গিয়ে বুঝবে। এবং আমরা এটা মাসিক পরীক্ষার আগে দেওয়া হলো, আমরা এরপরে মাসিক পরীক্ষার পরে আবার ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আরও 2-1টা ক্লাস করব, সেটাও দেখব। তোমরা আগে পরীক্ষাটা দেওয়ার আগে আমার এই ক্লাসটা ভালো করে দেখবে, দেখে বুঝে তারপর কি করবে, পরীক্ষা দিবে। তাহলে তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আমিও যেন তোমাদের বেশি বেশি নম্বর দিতে পারি, সেই আশায় আজকের ক্লাস এখানে শেষ। থ্যাংক ইউ।